আসসালামু আলাইকুম। চলে আসলাম চর হঠাৎ পাড়া পদ্মা নদীতে। এখন আমরা আছি পদ্মা নদী পারাপারের যে পল্টন আছে, পল্টনের উপরে আমি এবং আমার ভাতিজা ওয়াসিম। তো আসলাম নদীর পরিবেশ দেখার জন্য। আসলে এখন এখনও স্রোত চলছে, পানি ঘোলা আছে দেখতে পাচ্ছেন। হয়তো আর কয়েকদিন গেলে আমরা নদীতে মাছ শিকারের জন্য চলে আসব। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা এই নদীতে মাছ শিকার করতে ইচ্ছুক, হয়তোবা এক সপ্তাহের ভিতরেই এখানে পানির স্রোত পড়ে যাবে, পানিও ফর্সা হয়ে যাবে, আপনারা আসতে পারেন মাছ শিকার করতে। তো আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। নদী ঘুরে মাছের ওয়াশ কেমন হয়, কোন পয়েন্টে কেমন কী অবস্থা, এটা জানাবো আপনাদের। এবার প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে এই সাইডের অনেক পার ভাঙছে নদীটা। এই গত বছর এই সাইড এই পাশ দিয়ে পার ছিল, এখন এই বছরে 10 থেকে 15 হাত পার ভেঙে নদীর বড় হয়ে গেছে। অনেক ফসলি জমি এবার নদীতে বিলীন হয়েছে, তো দেখতে পাচ্ছেন। যারা মাছ শিকার করতে চান, এখনও এক সপ্তাহ পর অবশ্যই আপনারা নদীতে চলে আসবেন। এক সপ্তাহ পর মাছ ধরা হবে। এখনই পল্টন ছাড়বে, আমরা পল্টনের উপরে আসি। আমরা এই পার থেকে ওই পারে যাব, ওই পারে গিয়ে পশ্চিম থেকে পূব সব সাইডে ঘুরে ফিরে দেখব আসলে কি পরিবেশ হয়। মাঝি ভাই আসলে নদী আমাদের পল্টন ছেড়ে দিবে, আমরা পার হব ওই পারে। এই পার থেকে এই যে ওই পারে অনেকজন বসে আছে, ওই পারে যাব, ওই পারে আমাদের নামাই দিয়ে আবার ওনাদেরকে নিয়ে এবার পার করে দিবে। এটা প্রতিদিন রাত দিন 24 ঘন্টা এই পল্টনটা এখানে থাকে মানুষের চলাফেরা করার জন্য। আপনারা যারা ওই পারে পার হতে চান চলে আসবেন। শুধু একজন পার হওয়ার জন্য এখান থেকে 10 টাকা দেওয়া লাগে। যাওয়ার সময় দিলে আসার সময় আর দেওয়া লাগে না, যাওয়া আসা 10 টাকা। কেউ যদি মোটরসাইকেল নিয়ে যেতে চান তাহলে 20 টাকা দেওয়া লাগে। আপনারা যারা মাছ ধরতে ইচ্ছুক, অবশ্যই এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় সিজনে। তো আশা করি আপনাদেরকে আপডেট দেব, আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে বাসায় চলে যাচ্ছি। সারা নদী এই মাথা থেকে ওই মাথা ঘুরে দেখলাম। পরিবেশ এখনও মাছ ধরতে হলে আপনারা আসবেন 10 দিন পরে। 10 দিনের আগে মাছ হওয়ার সম্ভাবনা নাই। নদীতে এখন স্রোত আছে, প্রচুর ঘোলা পানিতে মাছ। সারা দিনে আমরা এখানে 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম, কোনো মাছের ওয়াশ নাই। এখানে হাত ছিপ দিয়ে যারা মাছ মারছে তাদের সাথে আলাপ করলাম, তারাও বলছে নদীতে এখনও বড় মাছের ওয়াশ দেখে নাই তারা। শুধু কিছু ফলি লড়ছে সাইড স্পিডে, ফলি ধরছে, বাইম টাইম দিয়ে একটা ধরছে। বড় মাছ হয়তো বা আরও 10 দিন লাগবে। 10 দিনের আগে হয়তো আপনারা কষ্ট করে এসে মাছ পাবেন না। এতে শিকারীর মনে একটা যে সংশয় তৈরি হবে। আপনারা 10 দিন পরে আসবেন, 10 দিন পরে আসলে মাছ ইনশাল্লাহ আশা করা যায় মাছের দেখা মিলবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।